হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপেয়ার করছো আর ভাবছো যে পরীক্ষা তো এক মাস এগিয়ে গেল, এবার আমরা কিভাবে প্রিপারেশনটা করব। একটা প্ল্যানে ছিলাম, সেই প্ল্যানটা তো নষ্ট হয়ে গেল, বা অনেকটা রিভিশন বাকি, প্র্যাকটিস কোথা থেকে করব, কিভাবে করব। বা তোমরা যদি এখন ধরো তোমার কিছুই পড়া হয়নি, তুমি নতুন করে একদম শুরু করবে ভাবছো, বা তুমি ধরো আগের থেকে প্র্যাকটিস করে আগে পড়াশোনা করেছিলে, এখন কিভাবে সেই জিনিস তোমাকে, তোমার যে প্রিপারেশন সেটাকে এক্সেলারেট করবে একটা খুব ভালো নাম্বার পাওয়ার জন্য। তো সেই সব জিনিস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো তোমরা সকলেই জানো যে পরীক্ষা কিন্তু এক মাস এগিয়ে গেছে। তো এই এক মাস এগিয়ে যাওয়ার জন্য যদি তুমি এখন নিজেকে সবসময় দোষ দিতে থাকো যে আমার জন্য, আমার বেলায় এরকম হয়, এই ওই হ্যাঁ ত্যান, তাহলে কিন্তু হবে না। মনে রাখবে, পরীক্ষা শুধু তোমার জন্য এগোয়নি, পরীক্ষা কিন্তু সমস্ত যতজন পরীক্ষা দিচ্ছে সবার জন্য পরীক্ষাটা কিন্তু এগিয়ে গেছে। তাই সবাই একটু কনফিউজ অবস্থায় আছে যে কিভাবে করবে কিভাবে না করবে। তো এই সময়টাই তোমার কিন্তু বেস্ট সময়, যে এই সময়টাই নিজেকে সবকিছু বুঝে ভালো করে ভেবে একটা প্ল্যান করে এগোনোর। ওকে, তো এই জায়গাটায় তুমি যদি একটা ভালো করে প্ল্যান করে এগোতে পারো, তাও কিন্তু তুমি একটা খুব ভালো স্কোর করতে পারবে। তোমরা যারা যারা ভাবছিলে যে এক মাস এগিয়ে গেল এবার হয়তো আমি পারবো না, একদম ভুল কথা, তোমরাই পারবে। হ্যাঁ, তোমরাই পারবে যদি ঠিকঠাকভাবে একটা প্ল্যান ওয়েতে পড়াশোনা করো। তো সেরকমই একটা প্ল্যান তোমাদেরকে আজকে দেবো। তোমরা যদি এখন শুরু করতে চাও তাহলে কিভাবে একটা প্ল্যান করবে, বা তোমরা যদি আগে থেকে পড়ে এসেছিলে তারা কিভাবে প্ল্যান করবে। তো সেটাই জন্য আমরা এই ডিসকাশন ধরে নিচ্ছি, আমরা একটা র্যাঙ্ক ভেবে নিচ্ছি যেই র্যাঙ্কের মধ্যে আমরা চাই। এমনি গভর্নমেন্ট ইয়ের জন্য তুমি 100-র উপরে কিছু গেলেও পেয়ে যাবে, বাট আমরা ধরছি আন্ডার 100। তুমি যদি আন্ডার 100 র্যাঙ্ক করতে চাও, ওকে, ইন দ্যাট কেস তোমাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। ওকে, সো যদি তোমাকে আন্ডার 100 র্যাঙ্ক করতে হয়, ইউ শুড গেট অ্যারাউন্ড 25 out of 25 ইন বায়োলজি। তোমাকে 25 out of 25 পেতেই হবে। বেশি লাগছে, বেশি নয়। যদি তোমার মনে হচ্ছে বেশি, তাহলে চলো আমি কমিয়ে দিলাম কিছুটা, 24। এর থেকে কম পাওয়া যাবে। তোমাকে মনে রাখতে লাগবে তোমার সব থেকে ভালো সাবজেক্ট কি কি হওয়া চাই জেন পাস পরীক্ষার জন্য, যেগুলোকে তুমি মেইন টার্গেট করবে: বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। ওকে, এই তিনটে এই তিনটে সাবজেক্টকে মেইনলি তোমাকে টার্গেট করতে হবে, যে এগুলোতে যেন ফুল মার্কস। তোমাকে আমি বলেই দিচ্ছি তোমাকে কি টার্গেট করতে হবে: লজিক্যাল রিজনিং, ইংলিশ আর বায়োলজি। এই তিনটেতে ফুল টার্গেট করতে হবে, ফুল, কোনো কম নেই। তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো হয় সেগুলো টার্গেট করে যেতে পারো, অনলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো টার্গেট করে যেতে পারো। এই প্ল্যান নিয়ে যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি ভালো করে করতে পারবে। তুমি যদি এখন ভাবো, কারণ দেখ পরীক্ষার টাইম এগিয়ে এসছে, 2 মাস আছে তোমার। তো এখানটায় তুমি যদি ভাবো যে ফিজিক্স কেমিস্ট্রিতে আমি ভালো করে করব, এখন ফিজিক্স কেমিস্ট্রি তুমি ভালো করে করতে পারো, ওয়েল অ্যান্ড গুড, যদি তুমি বাকিগুলো ঠিকঠাক রাখো। কেন কি হয়, আমাদের যে ফিজিক্স আর কেমিস্ট্রি এটা এতটাই বড় হয়, তার জন্য কি হয়, তোমরা হয়তো ফুল করবে, বাট তোমরা দেখবে কিছু কিছু মেইন কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আসছে, বা কোশ্চেনগুলো হয়তো এমন কঠিন, বা সময়টা তোমাদের যেহেতু কম, তাই তোমাকে কম সময় সব থেকে বেশি নাম্বার পাওয়ার কথা ভাবতে লাগবে। তার জন্য লজিক্যাল রিজনিং, ইংলিশ অ্যান্ড বায়োলজি, এই তিনটে সাবজেক্টকে কিন্তু তোমাকে সব থেকে ভালো করে টার্গেট। তো আমরা আজকে ডিসকাস করবো যে এই বায়োলজিতে আমরা ফুল মার্কস কিভাবে পেতে পারি। ওকে, প্রথমে আমরা ডিসকাস করছি যাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা এখনো আমাদের অনেক বাকি আছে, স্যার সেক্ষেত্রে আমরা কি করব, আর যাদের হয়ে গেছে তাদেরটা আমরা তারপরে করছি। চলো তো দেখে নিচ্ছি। ওকে, তো আজকে আমি যে ভিডিওটা শুট করছি, আজকে হচ্ছে 18 তারিখ। তো তোমাদের জন্য ধরছি এই ভিডিওটা কিছুদিন, 2 দিন পর পাবলিশ হবে, তার কদিন পর দেবে। তোমাদের জন্য আমি ধরে নিচ্ছি ইউ হ্যাভ 60 days। 60 দিন তোমার কাছে আছে, যেহেতু 25 তারিখ এক্সাম, তাই 60 দিন তোমার কাছে আসে, আমি ধরে নিচ্ছি। তো এই 7 দিনটাকে তোমাকে দুভাগে ভাগ করতে হবে। ওকে, দুটো ভাগে ভাগ করতে লাগবে। কি কি দাদা? একটা হচ্ছে লিখে নাও 40 days, একটা হচ্ছে 20 days। 20 days, এই 40 ডেজে আমরা কি করব, এই 40 ডেজে আমরা আমাদের কনসেপ্ট বুঝবো, বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার আমরা এই টাইমে করব। আর এই টাইমটাতে আমরা কি করব, প্র্যাকটিস। দাদা তাহলে কি আমরা এই 40 দিনের জন্য এখন থেকেই বই পড়া শুরু করে দেবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাকে কি বই, আচ্ছা দাঁড় আমি আগে বলে দিচ্ছি, আমি কিছু রিসোর্সেসও দিয়ে দেবো তোমাদের জন্য। ওকে, তো তার আগে আমি বলে দিই কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে। দেখো, তোমার বায়োলজিতে রয়েছে কটা চ্যাপ্টার? 38টা চ্যাপ্টার রয়েছে তোমাদের জেন পাসে। ধরে নিচ্ছি এই 40 দিনে তুমি অ্যারাউন্ড 30 to 35 30 to 35 চ্যাপ্টার তুমি করে নিলে।
এই চ্যাপ্টারগুলো করে তারপরে তোমাকে সবকটা চ্যাপ্টারের প্র্যাকটিস করতে হবে। তাই বলে তুমি কিভাবে চ্যাপ্টার করবে তা আমি বলে দিচ্ছি। ধরো একটা চ্যাপ্টার করলে, এই চ্যাপ্টারটা হয়ে গেল, এই চ্যাপ্টারটা এবার তার মানে যেটা শেষ তেমনটা কিন্তু না, এরপরে এটার 50 থেকে 70টা কোশ্চেন করো, 70টা এমসিকিউ করো, তারপরে সেকেন্ড চ্যাপ্টারে যাও। ওকে, আর আমি তোমাকে বলবো যে প্রথমে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো করে নাও। ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স দাদা কোনগুলো, এটা যদি কারো কোশ্চেন থাকে তোমরা আমার কোশ্চেন অ্যানালিসিসের ভিডিওটা দেখতে পারো। কোশ্চেন অ্যানালিসিসের ভিডিওটা দেখতে পারো। ওকে, কোশ্চেন অ্যানালিসিসের ভিডিওটা দেখতে পারো। ওটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে হেল্প করবে যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট জানার জন্য। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করো। জেনেটিক্স বলো, বায়োটেকনোলজি বলো, রিপ্রোডাকশন বলো, হিউম্যান ফিজিওলজি বলো, প্লান্ট ফিজিওলজি বলো, ইকোলজি বলো, এইগুলো দিয়ে তোমরা প্রথমে শুরু করো। তারপরে আস্তে আস্তে আমরা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর দিকে যাবো। তো তুমি যদি এভাবে স্টার্ট করো, শুরুতে একটা চ্যাপ্টার করলে 50-70টা কোশ্চেন করলে, তারপরে করলে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার হলো কোশ্চেন, এভাবে করে করে তুমি এই 40 দিনে আগে চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি যদি কোশ্চেন না করো হবে না। এরপরে কি করবে, আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কিসের কোশ্চেন দাদা? অল সিলেবাস। দাদা আমরা তো অল সিলেবাস যদি না কমপ্লিট হয়ে থাকে, যদি আমার 30টা কিংবা 35টা হয়ে থাকে, বাকিগুলো আমরা কি করবো? হ্যাঁ, বাকিগুলো চ্যাপ্টারেও করবো। দেখো, আমি ধরে রাখছি তুমি যে লাস্টের দিকে রাখছো ওই চ্যাপ্টারগুলোকে, তার মানে ওই চ্যাপ্টারগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তাই ওখান থেকে কোশ্চেন আসার চান্সেস কম। কিন্তু তুমি যদি ওখানকারও যে কোশ্চেনগুলো হয়, যেটুকুন কোশ্চেন ওখান থেকে হয়, সেই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করে নাও, সেক্ষেত্রে কিন্তু যদি ধরে নাও একটা দুটো কোশ্চেন এসেও গেল তোমাদের পরীক্ষায়, তাও কিন্তু সেই কোশ্চেনটা পারার চান্সেস তোমার থাকবে। আর তুমি কোশ্চেন করতে করতে অনেক কনসেপ্ট বুঝতে পারবে। সো আমি তোমাকে বলবো এই 20 দিনে কিন্তু প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। আর এই প্র্যাকটিসের জন্য কিন্তু 20 দিনের কম তোমরা রাখতে পারবে না, এর থেকে কম কিন্তু রাখাই যাবে না। 20 দিন মাস্ট লাগবেই। আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে একটা কথা বলে দিই। ধরো একজন রয়েছে যে ধরো অনেক আগে প্রিপারেশন স্টার্ট করেছে, ধরে নাও 4-5 মাস আগে, সে প্র্যাকটিস করেনি, বাট তুমি কি করলে এই 60 দিনের পর স্টাডি প্ল্যানে তুমি 40 দিন কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপরে 20 দিন পড়লে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার নাম্বার কিন্তু বেশি আসবে। ওকে, তাই আমি বলবো প্র্যাকটিসই কিন্তু তোমার নাম্বারটাকে 25-25 নিয়ে যেতে পারবে। তুমি যদি শুধু পড়ে নাও, তুমি 15-16 এই মার্কসটা অবধি হাইলি হাই পেতে পারো, কিন্তু তোমাকে যদি তার থেকে বেশি পেতে হয়, 15-র বেশি পেতে হয়, তাহলে কিন্তু তোমাকে প্র্যাকটিস ভালো করে করতে হবে। তাই এই টাইমে প্র্যাকটিস করবে। আচ্ছা দাদা, এগুলো রিসোর্সেস লাগবে। হ্যাঁ, এগুলোর জন্য কিছু রিসোর্সেস আমি দেবো, তবে তার আগে আমি তোমাদের জন্য বলে দিই, তোমাদের জন্য একটা ম্যাসিভ একটা ঘোষণা রয়েছে। কি, যে তোমাদের জন্য লেটস ইমপ্রুভ নিয়ে চলে এসেছে ড্রিম ব্যাচ 2.0। দাদা এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ক্র্যাশ কোর্স। ওকে, এটা হচ্ছে আমাদের জেনপাস ইউজির জন্য ক্র্যাশ কোর্স। এখানে আমরা লজিক্যাল রিজনিং, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব কটা সাবজেক্ট তোমাদেরকে পড়াই। তো এটা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, 18 তারিখ থেকে ক্লাসেস শুরু হয়ে গেছে তোমাদের। তো এখানটায় আমরা লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং বায়োলজির ফুল সিলেবাস, তোমাকে আমি বলছিলাম না যে ফুল সিলেবাস টার্গেট করো, 30টা-35টা হতে পারে যদি তুমি নিজে পড়ো, কিন্তু কেউ যদি তোমাকে পড়িয়ে দেয়, সেক্ষেত্রে অনেক কনসেপ্ট তুমি তার থেকে বুঝে নিলে, তো সেক্ষেত্রে তোমার কম সময় লাগবে। তাই আমরা এখানটায় ফুল সিলেবাস একদম টার্গেট করছি। ফুল সিলেবাসই হবে 38 আউট অফ 38 চ্যাপ্টার্স বায়োলজিতে। ওকে, আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে তোমার কি হবে? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তোমার শুধু ইম্পর্টেন্ট পার্টগুলো হবে। ওকে, কারণ এইটুকুন সময় তো গোটা চ্যাপ্টারটা করা সম্ভব না। তো তাই এই ব্যাচটা কিন্তু তুমি অবশ্যই দেখতে পারো। এটা একটা ক্র্যাশ কোর্স তোমাদের জেনপাস ইউজির জন্য। এছাড়াও এটার সাথে তোমরা কি কি পাচ্ছ? এটার সাথে তোমরা আমাদের এক্সক্লুসিভ আরআইসি ব্যাচ পাচ্ছ। আরআইসি ব্যাচ কি দাদা? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ব্যাচ। এখানটা আমরা কি করি, অনেক অ্যারাউন্ড 2500 কোশ্চেন আমরা এখানটাতে প্র্যাকটিসই করি। তো এইখানটায় তুমি এটা কিনলে তুমি আরআইসি ব্যাচ পেয়ে যাচ্ছ, প্লাস কি পেয়ে যাচ্ছ, বিভিন্ন তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট বলো কিংবা তুমি ফুল লেন্থ মক টেস্ট বলো, সেগুলো পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে প্রত্যেকটা স্যার ম্যামের সাথে তুমি গুগল মিটে সেশন পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে। গুগল মিটে তুমি একবার করে কথা বলতে পারবে প্রত্যেক মাসে, যে তোমার কিরকম প্রবলেম হচ্ছে না হচ্ছে। আরো অনেক কিছু ডিপিপিস, পিডিএফ, এগুলো তো বাদই দাও, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সব থাকছে, এগুলো তো আছে। আর এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা বেনিফিট, যেগুলো আর তুমি কোথাও পাবে না। ওকে, তো এই ব্যাচের রেগুলার প্রাইস হচ্ছে 2499, তবে এখন একটা অফার চলছে যার জন্য প্রাইসটা কিন্তু 1599 হয়ে আছে। তাই এই সময়ের মধ্যে তোমরা যারা যারা নিতে চাও, একটা যদি ভালোভাবে প্রিপারেশন করতে চাও জেনপাস ইউজির জন্য, তুমি কিন্তু অবশ্যই জুড়ে যেতে পারো আমাদের এই ড্রিম ব্যাচ 2.0 এর সাথে। কেমিস্ট্রি পড়াচ্ছে শালিনী ম্যাম, ফিজিক্স পড়াচ্ছে অনির্বাণ স্যার, সায়ন স্যার, ইংলিশ পড়াচ্ছে তোমাদের সবার ফেভারিট শাকধারা ম্যাম, লজিক্যাল রিজনিং এর জন্য রয়েছে ইমরুল স্যার, আর বায়োলজির জন্য রয়েছে আমি আর সৌম্যদীপ স্যার। ওকে, তো এই হয়ে গেল আমাদের ড্রিম ব্যাচ।
তো তোমরা যারা যারা ভাবছো যে ভালো করে প্রিপারেশন করবে অবশ্যই কিন্তু ড্রিম ব্যাচের কথা ভেবে দেখতে পারো। ওকে, তো এবার আসছি আমরা রিসোর্সেসে। কি কি রিসোর্সেস দাদা আমরা ইউজ করতে পারি? তোমরা যারা যারা নিজেরা প্রিপেয়ার করবে, যারা যারা আমাদের ব্যাচের থেকে প্রিপেয়ার করবে তাদেরকে তো ব্যাচেই সব কিছু গাইড দিয়ে দেওয়া হবে যে কীভাবে করতে হবে না করতে হবে। তোমরা যারা যারা নিজেরা করতে চাচ্ছ তাদের জন্য যদি আমি গাইড বলি, এনসিআরটি নিয়ে বেঙ্গলি ভার্সন, যদি তুমি বেঙ্গলি স্টুডেন্ট হও বেঙ্গলি ভার্সন, যদি ইংলিশ এর ভার্সন হও তুমি ইংলিশ, যে কোনো একটা নিয়ে নাও। যদি কিনতে না পারো পিডিএফ ডাউনলোড করে নাও, পিডিএফ পাওয়া যায়, পিডিএফ ডাউনলোড করে নাও। পিডিএফ এগুলো থেকে এনসিআরটি থেকে পড়ো, কারণ কোশ্চেন কিন্তু এনসিআরটি থেকেই ফ্রেম হবে। আমি আবারও বলছি, মাথায় রেখো এটা। এবার আমরা প্র্যাকটিসের জন্য আমরা বেছে নেব এমটিজি অথবা আরিহান্তের কোনো প্র্যাকটিস বই। এগুলো কিন্তু নিট লেভেলের। আর এটা বলে রাখি, তুমি ভেবো না যে তোমার কিন্তু নিট লেভেলের চেয়ে কম লেভেলে কিছু কোশ্চেন আসবে, তোমার কিন্তু নিট লেভেলেরই কোশ্চেন আসবে। তাই আমি বলবো যে এখানটাতে তুমি এমটিজি অথবা আরিহান্তের বুকই প্র্যাকটিস করো। ওকে, তারপরে আসছি যে দাদা পিওয়াইকিউ সলভ করতে হবে। তো পিওয়াইকিউ এর জন্য আমাদের লেটস ইমপ্রুভের ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো সেখানটায় আমরা পিওয়াইকিউগুলো ডিসকাস করে দেবো। আর যেখান থেকে পারো তুমি মক টেস্ট প্র্যাকটিস করো, তোমার টাইম নিয়ে, টাইম লিমিট, উইথ টাইম লিমিট, মক টেস্ট উইথ, শুধু মক টেস্ট করলে হবে না, উইথ টাইম লিমিট, নিজেকে টাইম লিমিট ধরে নিজেকে করো, তাহলেই কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারো। যদি তুমি এই জিনিসগুলো ভালো করে করতে পারো তাহলেই কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারো, আমার গ্যারান্টি। ওকে, এই হয়ে গেল তোমাদের যারা যারা হচ্ছে, যাদের আমাদের হয়নি সিলেবাস তাদের জন্য। তো মেইন তোমাদের ব্যাপার এটাই ছিল, 40 দিনে আমরা কনসেপ্ট করবো অ্যান্ড লাস্ট 20 ডেজে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো। এইভাবে যদি আমরা করি আর যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমরা একটা খুব ভালো স্কোর করতে পারবো। 24, 25, 23 এইরকম মার্কস কিন্তু আমরা স্কোর করতে পারবো। ওকে, এবার আসছি যাদের সিলেবাস হয়ে গেছে দাদা, বা কিছুটা বাকি আছে তাদের জন্য বলছি। তোমাদের যাদের হয়ে গেছে তারা তো এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দিতে পারো। যাদের হয়নি, কিছুটা বাকি আছে, তাদের বলবো সিলেবাসটাকে যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো, উইদিন মার্চ অর ফার্স্ট উইক অফ এপ্রিল, এই টাইমের মধ্যে কমপ্লিট করে নাও। তোমরা যদি যত তাড়াতাড়ি, দেখো তোমরা শুরুতে স্টার্ট করেছিলে, তার মানে কি, তার মানে তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে। এই অ্যাডভান্টেজ থেকে তোমরা তখনই অ্যাডভান্টেজ পাবে যখন তোমরা কিনা প্র্যাকটিসটা বেশি সময় ধরে করবে। তো তাই তোমাদের জন্য আমি ধরে রেখেছি মিনিমাম 30 ডেজ প্র্যাকটিস, মোর হলে আরো ভালো। এটাকে তুমি 35, এটাকে তুমি 40, এমনকি 45, 50 পর্যন্ত নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছা, সেটা তোমার ইচ্ছা, তোমার কিরকম ক্যাপাবিলিটি, তোমার কিরকম সিলেবাস বাকি তার উপর ডিপেন্ড করছে। তাই আমি বলবো ফার্স্ট উইক কিংবা মার্চের মধ্যে তুমি তোমার সিলেবাসটাকে শেষ করে নাও, শেষ করে তুমি কিন্তু ডাইরেক্টলি প্র্যাকটিসের জন্য চলে যাও। এবার যদি ভাবছো যে তুমি প্র্যাকটিস চাই, সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের আরআইসি ব্যাচটা জয়েন করতে পারো, যেটা এখনো আসেনি, আসবে আরআইসি ব্যাচে, তুমি সেক্ষেত্রে জয়েন করতে পারো। সেখানে আমরা বলেই দিলাম একটু আগে, অ্যারাউন্ড এরকম কোশ্চেন আমরা করবো, এতগুলো কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করবো। তারপরে তুমি তার সাথে মক টেস্ট কিছু দিতে পারবে, আমাদের সাথে মক টেস্ট কিছু ডিপিপি সলিউশন, তুমি যদি তুমি আগে কোনো ব্যাচে পড়ে থাকো বা আমাদের থেকেই পড়ে থাকো, সেক্ষেত্রে তোমার কাছে ডিপিপি আছে, ডিপিপি সলিউশনস আছে, সেগুলো দেখো। একটা প্র্যাকটিস বই নিয়ে নাও, একটা প্র্যাকটিস বই বলতে এমটিজি হতে পারে, আরিহান্তের প্র্যাকটিস বুক হতে পারে, যেটা আমি একটু আগে বললাম, আর পিওয়াইকিউ সলভ করে নাও, যেটা কিনা আমাদের লেটস ইমপ্রুভের ইউটিউব চ্যানেলেই হচ্ছে। তো তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নিজের করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা গাইড পাবে। বাট তোমাদের জন্য মেইন যে কনসেপ্ট, যেটা তোমাদের মেইন টার্গেট হওয়া উচিত, সেটা হচ্ছে এটা, অ্যাটলিস্ট 30 ডেজ, যদি খুব ভালো হয় 40, 45 ডেজ, এমনকি 50 ডেজ অব্দি এটাকে নিয়ে যেতে পারো তোমরা যদি চাও। 60 ডেজ আছে এখনো, 10 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নাও, হয়ে যাবে, এমন কিছু বেশি না। ওকে, তো এইটুকুন করে কিন্তু তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত নাম্বার বেশি হবে। তোমরা তার মানে দেখো, তোমরা যদি প্র্যাকটিসটা বেশি টাইম ধরে করতে পারো, তোমাদের যদি মাঝখানে মনে হয় যে দাদা ওই জিনিসটা একটু ভুলে যাচ্ছে দেখিনি, তখন তোমরা সেই প্র্যাকটিসের মাঝখানেও তোমরা কিন্তু সেই জিনিসগুলো একবার পড়ে নিতে পারবে। সেটা যদি কমে যায় তোমার, সেটা যদি 20 ডেজ কিংবা 15 ডেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো করে প্র্যাকটিসও হবে না। বাট মাঝে মধ্যে যদি তোমার মনে হয় যে ওই কনসেপ্টটা একটু দেখতে হবে, এই কনসেপ্টটা একটু দেখতে হবে, সেটাও হবে না। তাই আমি বলবো যত বেশি তোমার প্র্যাকটিসের টাইমটা থাকবে তত ভালো তোমার স্কোর হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও স্টুডেন্টস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। লেটস ইমপ্রুভে কিন্তু আমরা তোমাদের জন্য জেনপাস ইউজির এক্সাম স্টুডেন্টসদের জন্য আমরা আরও অনেক ভিডিও আনতে চলেছি। তাই তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ফার্দার ভিডিওসের আপডেট পাওয়ার জন্য। এর মতন এতটাই, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।